সাক্ষী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, খানায়ে কাবার সামনে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিল। কাবা শরীফের সামনে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিল। এমন অবস্থায় এই নামাজ পড়ার পূর্বে ওই সময় একটা কি করে যে উট জবাই করা হয়েছিল, উট জবাই করে রেখে দিয়েছে। তখন আল্লাহ নবী যখন নামাজ পড়ে তখন আবু জাহেল বলতেছে, তার লোকের অনেক সাথী সঙ্গী ছিল, তাদেরকে বলতেছে, ওই দেখছো মুহাম্মদ নামাজ পড়ে, মুহাম্মদ নামাজ পড়ছে, এখন তোমাদের মধ্যে কেউ আছে ওই যে উটের বুড়ি দেখা যাইতেছে 2 দিন আগে উটটা কি করা হয়েছিল, জবাই করা হয়েছে, এই উটের নারী বুড়ি আনার মতো কেউ কোনো লোক আছে? তখন উকবা ইবনে আবি মুইত বলতেছে, হে লিডার, আবু জাহেলকে বলতেছে, ও লিডার আমি আছি। তখন সেই উকবা ইবনে আবি মুইত সে কি করছে, উটের নারী বুড়ি নিয়ে আসছে। উটের নারী বুড়ি যখন নিয়ে আসে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা চত্বরে নামাজ পড়তেছিল। তখন সেই উকবা ইবনে আবি মুইত সে উটের নারী বুড়িকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেল তখন তার উপর কি করে দিল, এই উটের নারী বুড়ি চাপায়া দিল। নামাজ পড়তেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ ইবাদত। হাদিসের ভিতরে বলা হয়েছে যে আইয়ুল আমালি আহাব্বা ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় ইবাদত কি? আল্লাহ রাসূল বলেন as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া সবচেয়ে বড় ইবাদত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ ইবাদতরত ছিলেন। এই মুহূর্তে তার উপরে উটের নারী বুড়ি চাপিয়ে দেওয়া হলো। কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ ইবাদত করতেছিল, এর ভিতরে তার উপরে উটের নারী বুড়ি চাপায়া দিতেছিল। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি ভিনদেশী মানুষ ছিলাম, আমার ইচ্ছে ছিল যে তাদেরকে আমি বাধা দিব, কিন্তু আমি ভিনদেশী মানুষ, আমি তাদের সাথে পারবো না, যার কারণে আমি বাধা দিতে পারি নাই। অতঃপর একজন ব্যক্তি গিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গিয়ে বলল যে, হে ফাতেমা, তোমার বাপ কাবার চত্বরে নামাজ পড়তেছিল, এমত অবস্থায় কিছু অভিশপ্ত ব্যক্তি তোমার বাবাকে যখন সাজদারত অবস্থায় ছিল তখন তোমার বাবার গায়ের ভিতরে কি করছে, উটের নারী এবং বুড়ি চাপিয়ে দিয়েছে, তুমি এখন কি করো, তাকে রক্ষা করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শোনার সাথে সাথে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে গিয়ে দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সাজদারত অবস্থায় ছিল, উটের নারী বুড়ি তার ভিতরে ছিল, তিনি উঠতে পারতেছে না। এমত অবস্থায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত উটের নারী বুড়িগুলো সরায়া দিল, উটের নারী বুড়ি সরায়া দিল। সরিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাতখানা আকাশের দিকে উঠিয়ে দিয়ে বলেন, আল্লাহ তুমি পাকড়াও করো আবু জাহেল ইবনে হিশামকে, তুমি পাকড়াও করো রবিয়াকে, তুমি পাকড়াও করো উতবা ইবনে আবি মুইবকে, তুমি পাকড়াও করো উমাইয়া ইবনে খালফকে। আল্লাহ নবী কি দিতেছিল, অভিশাপ দিতেছিল। মানুষ যখন জুলুমের শিকার হয় তখন মুখ থেকে এমনি অভিশাপ বেরিয়ে যায়, ঠিক কিনা? মানুষ জুলুমের শিকার হলে মুখ থেকে এমনি অভিশাপ বেরিয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেদনাক্রান্ত হয়েছিলেন, তিনি এই ব্যক্তিদেরকে বলল, আল্লাহ তুমি তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ধ্বংস করো। বর্ণনা